মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন আমেরিকার সেনাবাহিনী ইরানের ফোর্দো, নাতানজ ও ইসফাহানে অবস্থিত 3টি পারমাণবিক কেন্দ্রে সফলভাবে হামলা চালিয়েছে। হামলার কথা মেনে নিয়েছে ইরানও, তবে শত্রুদের হামলা ইরানের পারমাণবিক শক্তিধর হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সেই দেশের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন। আমেরিকার ভূমিকার তীব্র নিন্দা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পাজেশকিয়ান। তার কথায়, ইহুদি রাষ্ট্র ও তার বন্ধুদের ক্রমাগত হামলার জবাব দেওয়া হবে, সেই প্রত্যুত্তর হবে ভয়ঙ্কর। দেশের মাটিতে আমেরিকার হামলাকে অপরাধমূলক আচরণ তকমা দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আজ সকালে আমেরিকার আচরণ অত্যন্ত আপত্তিকর। এর সুদূর প্রসারী প্রতিক্রিয়া হবে। রাষ্ট্রসংঘের প্রতিটি সদস্যের এই ঘটনায় সতর্ক হওয়া উচিত। এটা অত্যন্ত বিপজ্জনক, বেআইনি ও অপরাধমূলক আচরণ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপকের বার্তাকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল। টেলিভিশনের অনুষ্ঠানে তিনি বলেছেন, এখন থেকে প্রতিটি মার্কিন নাগরিক এবং সেনা কর্মী আমাদের বৈধ লক্ষ্যে পরিণত হবে। এই যুদ্ধ এখানেই শুরু হয়েছে। মিস্টার ট্রাম্প, এখন আপনি শান্তির কথা বলছেন। আমরা এমনভাবে জবাব দেব যাতে আপনি বুঝতে পারেন বেপরোয়া কাজের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। রাষ্ট্রীয় টেলিভিশনের মতকে সেই দেশের প্রশাসনের মত হিসেবেই দেখছে আন্তর্জাতিক মহল। আর সেটা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা যে বেজে যাবে তা বলার অপেক্ষা রাখে না। এদিকে ইরানের হামলার আশঙ্কায় আমেরিকার গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিতে পারে বলেও আশঙ্কা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।